27 আগস্ট বুধবার ঢাকুরিয়ার বেনিবাগ সম্মেলন ক্লাবের তরফ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এবারে এই রক্তদান শিবির 29তম বর্ষে পদার্পণ করলো। এই মহতি রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পরিচালক শ্যামল বোস, শুভেন্দু অধিকারী, সানন্দা ডিঙ্গল অভিনেত্রী। অর্গানাইজার হিসেবে উপস্থিত ছিলেন গৌতম সূত্রধার। দলে দলে মানুষ এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে এই রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করে। শুধু এইটুকু বলবো যে বেনিবাগ ক্লাবের সমস্ত মেম্বারদের আমার প্রণাম যে এরকম একটা বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য। আর হচ্ছে আপনারা তো সবাই জানেন যে রক্তদান কতটা ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেক দিন আমাদের চারপাশে এরকম অনেক মানুষই মারা যাচ্ছে রক্ত না পেয়ে। তো সেই জায়গায় বলতে গেলে যে আমাদের রক্তদান করাটা খুব প্রয়োজন, মানুষের পাশে থাকতে হবে। ধন্যবাদ। বেনিবাগ সম্মেলনী ক্লাবকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ সুযোগ দিয়ে। তো এটা একটা মহান উদ্যোগ রক্তদান করা। আমি সবাইকে অনুরোধ করছি, তো আপনারা রক্তদান করুন এবং রক্ত যে একটা অমূল্য জিনিস যেটা মানুষের জীবন বাঁচায়, তো সেই জীবন বাঁচাতে আপনারা সবাই এগিয়ে আসুন, রক্তদান করুন এবং এটা গ্রামে গঞ্জে শহরাঞ্চলে সব জায়গাতেই ছড়িয়ে পড়ুক। এবং প্রত্যেকটা ক্লাব বা প্রত্যেকটা অ্যাসোসিয়েশন যারা এর সঙ্গে যুক্ত রয়েছে, আমি তাদেরকে প্রত্যেককে অনুরোধ করছি যে এই ধরনের উদ্যোগকে আপনারা আরও বেশি করে প্রচার করুন, মানুষকে বোঝান যে রক্তদান করাটা খুব জরুরি এবং অন্ততপক্ষে বছরে 2 বার আপনারা অবশ্যই রক্তদান করুন। এতে কিন্তু সমাজের এবং আপনাদের সবারই ভালো থাকবেন। ধন্যবাদ। আমাদের প্রথম সঞ্জিত যে মালিক, সে আমার বাল্য বন্ধু এবং বেস্ট ফ্রেন্ড, এবং তাকে আমরা অনেক কষ্ট করে বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু বাঁচাতে পারিনি। আমরা সেই সময় বহুত চেষ্টা করেছিলাম, ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলাম, ব্রেন টিউমার হয়েছিল, মারা গিয়েছিল। তারপর থেকে আমাদের এই প্রয়াস এবং এই প্রয়াসের মূলে আমাদের বিশিষ্ট যে জনের যে অবদান আছে, গৌরচন্দ্র বিশ্বাস, ইনি এই প্রস্তাবটা এনেছেন এবং তখন থেকে আমরা এই জায়গাটা প্রয়াসটা চালিয়ে যাচ্ছি মানুষের জন্য এবং আগামী দিনে আমরা চালিয়ে যাব। এইটাই আমাদের উদ্দেশ্য, যে সমাজের প্রতি একটা ভালো কাজ, ভালো সচেতনতা, ভালো প্রয়াস, এটাই আমরা পরিবেশের কাছে। হালদার, বেনিবাগ সম্মেলনী ক্লাবের সভাপতি। এই হচ্ছে সন্তু বৈদ্য, আমাদের বেনিবাগ সম্মেলনী ক্লাবের সেক্রেটারি। ঠিক আছে, এটা আমাদের 29 বছরতম চলছে। ঠিক আছে, আমরা প্রথম থেকে এটা চালিয়ে যাচ্ছি এবং আমরা যতদিন পারবো এটাকে চালিয়ে যাব। আমরা লাস্ট যখন 25 ইয়ার্স করেছিলাম, আমাদের একটা মোমেন্টও দেওয়া হয়েছিল যে 25 বছর পূর্তি উপলক্ষে। আমরা সেকেন্ড 50 বছর যেদিন পূর্তি করবো, সেদিনকে আমরা আরও বিশালভাবে আরও বড় করে আমরা এটাকে করব। ঠিক আছে, এবং এটা আমরা যতদিন পারবো আমরা সবাই মিলে এটা চালিয়ে যাব বেনিবাগ সম্মেলনী ক্লাবের তরফ থেকে। দেখুন, এটা বেনিবাগ সম্মেলনী ক্লাব ঢাকুরিয়ার বুকে একটা গর্ব, কারণ টানা 29 বছর একমাত্র বেনিবাগ সম্মেলনী ক্লাবই এই ঢাকুরিয়া অঞ্চলে রক্তদান শিবির করে আসছে। এখনও পর্যন্ত ঢাকুরিয়ার বুকে কেউ এরকম টানা 29 বছর রক্তদান শিবির করতে পারেনি। আমাদের বেনিবাগ সম্মেলনী ক্লাবের সদস্য, অধিবাসীবৃন্দ যারাই আছে, তাদের কাছে একটা গর্বের বিষয় এটা, যে আমরা টানা 29 বছর ধরে এই রক্তদান শিবির করছি এবং এলাকা এবং বিভিন্ন জায়গা থেকে আমরা আমাদের রক্তের কার্ড পৌঁছে দিয়েছি এবং আমরা গর্ব করে বলতে পারি যে আমরা আগামী দিনে এটাকে আরও ভবিষ্যতের দিকে অনেক বড় করে নিয়ে যাব। এবং আমরা যে অ্যাসোসিয়েশন অফ ভলেন্টিয়ার, যে ব্লাড ডোনার্স আছে, তাদের কাছ থেকে যে সাহায্য পাই, তারপরেও আমরা ওদের কাছ থেকে অনেক রকম সুবিধা সুযোগ, ওনারাও আমাদেরকে অনেক হেল্প করে। আমরাও চেষ্টা করি যে এদের সাথে আমরা আমাদের সমস্ত কিছু বজায় রেখে আমরা এই দীর্ঘদিন আমরা এই রক্তদান শিবির চালিয়ে যাব। করছি পাচার বলে, ও সানন্দা সেখানে প্রধান চরিত্রে অভিনয় করছে। তো আজকে তারও একটা প্রচারের ব্যাপার ছিল, তো সেটাও একটা ঘটনা। গৌতম এটা প্রযোজনা করছে এবং শুভেন্দুদা তার গানের সুর করছে, আর সানন্দা সেখানে প্রধান চরিত্রে অভিনয় করছে। আরও অনেক নামি দামি অভিনেতা অভিনেত্রী থাকবে ছবিটার মধ্যে। তো আমি গৌতমকে, যেহেতু ওই প্রথম প্রযোজনা বা সানন্দা প্রথম প্রধান চরিত্রে অভিনয় করবে, ওদের সাফল্য কামনা। কোনো ভাষায় প্রকাশ করা যাবে না, এটা একটা অনবদ্য এবং অসাধারণ পদক্ষেপ। তাই জন্য আমি বেনিবাগ সম্মেলনী ক্লাবের প্রত্যেক সদস্যকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এবং সবথেকে বড় জিনিস যে
যে সাবজেক্ট নিয়ে আজকের এই অনুষ্ঠান, সেই সাবজেক্টটি হচ্ছে রক্তদান শিবির। রক্ত মানুষের জীবনে কতটা তাৎপর্যপূর্ণ সেটা আপনারা সকলে খুব ভালো করে বোঝেন, কারণ রক্ত ছাড়া জীবন নেই। জীবন চলতে গেলে রক্তর প্রয়োজন অবশ্যই। তো তারই ব্যবস্থা এনারা নিয়েছেন এবং গত 29 বছর ধরে করে আসছেন। আমি আপ্লুত এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে, এবং এই ধরনের পদক্ষেপ শুধু বেনিবাগ সম্মেলনী ক্লাবের কে দেখে আরও বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন পাড়ায়, প্রত্যেকটা জায়গায় শুধু কলকাতার মধ্যে নয়, অল ওভার ওয়েস্ট বেঙ্গল যেখানেই হোক, গ্রামাঞ্চলে প্রত্যেক জায়গায় এই ধরনের রক্তদান শিবির ছড়িয়ে পড়া উচিত, যাতে মানুষ উপকৃত হয়, মানুষ যেন বাঁচে। আমার পাশে যারা আছেন তারা সমস্ত বিশিষ্ট ব্যক্তিগণ, তারাও ভীষণভাবে ইন্সপায়ার্ড। ও একটাই কথা বলবো যে আপনাদের সকলের মধ্যে এই যে মানবিকতা, একটা জিনিস বোঝা যায় যে আজকে সকাল থেকে এরকম একটা বর্ষার একটা প্রবল বৃষ্টি আজকে কয়েক মাস ধরেই চলছে, 2-3 মাস ধরে, সে ঠিক হচ্ছে হোক, কিন্তু এই ধরনের একটা অনুষ্ঠানেও এই পদক্ষেপ নেওয়া বিশাল ব্যাপার, কোনো ভাষায় বলা যায় না। আমার খুব ভালো লেগেছে। সকলের উপস্থিতিও, সবাই সমস্ত এরকম বাধা বিপত্তি উপেক্ষা করে কিন্তু এই অনুষ্ঠানে যোগদান করেছে, তার জন্যও আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং সময় সুযোগ পেলে অবশ্যই পাশে থাকার, সাথে থাকার চেষ্টা করব, এবং আমাদের কলকাতা পুলিশের তরফ থেকে যদি কোনো সহযোগিতায় লাগে আমরা সবসময় আছি পাশে থাকি। এই ধরনের অনুষ্ঠান পরিচালনা করা বেনিবাগ সম্মেলনী ক্লাবকে আমি তার জন্য ধন্যবাদ জানাবো। অনেক কথাই শুভেন্দুদা বলে দিলেন। তো আমার একটাই কথা বলার, যে এই ধরনের অনুষ্ঠান থেকে আরও মানুষ উপকৃত হোক। রক্ত তো মানুষের কাছে খুব প্রয়োজনীয় একটা বস্তু, আমাদের জীবনের প্রতি ক্ষেত্রে, প্রতি মুহূর্তে এটার একটা প্রয়োজনীয়তা রয়েছে। তো বেশি কথা বলবো না, এটাই বলবো যে এই ধরনের অনুষ্ঠানকে উৎসাহিত করার জন্য আমাদের তরফ থেকে যদি কখনো কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা অবশ্যই পাশে থাকব, সহযোগিতা করব। নমস্কার, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।